খবর হলো রোববার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে যৌথ হামলা চালানোর সময় খোমেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত এবং গোপন স্থানে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জরুরি বৈঠক করছিলেন। এই হামলায় কেবল খোমেনি নয়, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী সামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর রয়েছেন। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে হামলার ঠিক আগ মুহূর্তে খোমেনি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত ব্যাংকারে প্রধান উপদেষ্টাদের সঙ্গে কৌশলগত আলোচনা করছিলেন। আল জাজিরার প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে খোমেনির প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। এতে বিশ্লেষকরা ধারণা করছেন অত্যন্ত শক্তিশালী ব্লাঙ্কার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মাটির নিচে, মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষও ধ্বংস করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে?